আমরা সবাই হাঁটি, কিন্তু কম মানুষই আছি যারা যথেষ্ট হাঁটেন। এই হাঁটার আছে অনেক উপকারিতা। এর ফলে পেশি সুগঠিত হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুরক্ষিত থাকে ও মেরামত হয়, হজমে সাহায্য করে এবং মস্তিষ্ককেও সতেজ রাখে, বার্ধক্য প্রতিরোধ করে। এর পাশাপাশি হাঁটার ফলে মানুষের চিন্তার সৃজনশীলতা বৃদ্ধি পায়, মেজাজ ও মুড ভালো রাখে এবং স্ট্রেস বা মানসিক চাপও কমাতে সাহায্য করে। হাঁটার কিছু উপকারিতা রয়েছে, যেমন মস্তিষ্ক সক্রিয় থাকে। নিষ্ক্রিয় থাকার অর্থ শরীরের পেশি শক্তি কমে যাওয়া, কিন্তু তার চেয়েও বড় কথা, এর ফলে মস্তিষ্কও শুকিয়ে মরে যেতে শুরু করে। আমরা যখন হাঁটি তখন পেশিতে তৈরি মলিকিউল বা অণু আমাদের মস্তিষ্ককে সতেজ রাখতে সাহায্য করে। তার মধ্যে একটি বিশেষ অণু মস্তিষ্কে রক্ত চলাচলে সাহায্য করে। এর ফলে আমাদের ব্রেইনের কোষগুলো বিকশিত হয়, ফলে হাঁটলে মস্তিষ্ক আরও শক্তিশালী হয়। হৃৎপিণ্ড ভালো থাকার জন্য হাঁটা খুবই উপকারী। আমাদের পূর্বপুরুষরা যারা শিকার করে জীবন ধারণ করতেন, তারা দিনে 15 থেকে 17 মাইল হাঁটতেন। এখনকার মানুষের হার্টের তুলনায় তাদের হার্ট সত্যিই অনেক ভালো ছিল, বলেন শেন ওমারা। দক্ষিণ আমেরিকার জঙ্গলে সিমানে নামের একটি গোত্র আছে, যাদের 80 বছর বয়সী ব্যক্তির হার্ট 50 বছর বয়সী একজন আমেরিকানের হার্টের মতো কাজ করে। এর কারণ হলো তারা সারাদিনই সক্রিয় থাকে। হাঁটা মানুষের পরিপাকতন্ত্রের জন্যও বন্ধুর মতো কাজ করে। মানুষ যখন অনেক হাঁটাচলা করে তখন তার খাবারও বেশি হজম হয়, বলেন সেন। কোষ্ঠকাঠিন্য কাটাতে ওষুধ না খেয়ে আপনি যদি হাঁটতে বের হন, সেটা অনেক ভালো। এর সাহায্যে আপনি খুব সহজেই হজমের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। হাঁটা যে আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করে সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এর ফলে অনেক সমস্যার সমাধান করাও সহজ হয়। আপনি যখন কোনো কিছু নিয়ে চিন্তা করছেন, তখন হতাশ হয়ে এক জায়গায় বসে না থেকে একটু হাঁটাহাঁটি করলে সেটা সমস্যা সমাধানে অনেক সহায়ক হয়। অনেক বড় বড় লেখক, দার্শনিক এবং গণিতজ্ঞদের কাছ থেকে আমরা জেনেছি যে হাঁটতে হাঁটতে তারা কিভাবে অনেক জটিল সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায় ঔপন্যাসিক স্টিফেন কিং এর কথা। তিনি নিয়মিত হাঁটতে বের হন এবং প্রচুর হাঁটেন। দার্শনিক এবং লেখক বার্ট্রান্ড রাসেলও যখন হাঁটতে বের হতেন, তখন ছোট্ট একটি কাগজে তার অনেক চিন্তাভাবনা টুকে রাখতেন এবং পরে তিনি এসব ব্যবহার করে দুর্দান্ত সব গদ্য রচনা করেছেন। স্নায়ুবিজ্ঞানী সেন বলেছেন, বিষণ্ণতার সঙ্গে বসে থাকার সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, নিষ্ক্রিয় ব্যক্তিদের রক্তপ্রবাহের সমস্যা থেকে বিষণ্ণতা তৈরি হয় বলে ধারণা রয়েছে। আপনি যদি প্রচুর হাঁটেন, রক্তপ্রবাহের ক্ষেত্রে সমস্যা থাকলেও সেগুলো কমে যায়, সেটা নাটকীয়ভাবেই হ্রাস পায়। কোনো কোনো ক্ষেত্রে হাঁটাহাঁটি করা এক ধরনের ভ্যাকসিন বা টিকার মতো কাজ করে, সাহায্য করে বিষণ্ণতা কমাতে।